আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে, বলছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতা এবং তাদের ঘনিষ্ঠজনেরা বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব ডোনাল্ডোর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। জানিয়ে দিব ডোনাল্ডোর কথার পরে মির্জা ফখরুলের বক্তব্যের আর কোনো মূল্য নেই দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপির আরও 4 নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও 4 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে বিদেশি ঋণ নির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তার পদত্যাগ। হামাস ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে দেশটি। একই সঙ্গে গাজায় দখলদার ইসরায়েলি গণহত্যা এবং যুদ্ধ অপরাধের বিষয়ে নীরব ভূমিকায় রয়েছে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের অব্যাহত সমর্থন দেওয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আরেক কর্মকর্তা। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুতার সাথে ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে, বললেন রুহুল কবির রিজভী। বর্তমান ডামি সরকার দেশটিকে একটি লুটপাটের দেশ বানাতে চাচ্ছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠ স্বজনরা বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন বর্জনের দাবিতে রাজধানীর শান্তিনগর বাজার এলাকার সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আজকে দুবাইয়ে অত্যন্ত দামি 393টি বাড়ির খবর পাওয়া গেছে। 643টি সম্পদের খবর ছাপা হয়েছে। এই সম্পদের মালিক কারা? এই যে ব্যাংক লুটপাট করছে, এই যে দেশের সম্পদ লুট করছে, ফ্লাইওভার পদ্মা সেতুর নামে টাকা লুট করছে। এই টাকা দিয়েই তারা আজকে দুবাইয়ে বাড়ি বানাচ্ছে। সেই সংবাদ আজকে প্রকাশিত হয়েছে। এ খবর আর লুকানো যাচ্ছে না। সরকারের লোকদের লুটপাটের খবর একের পর এক বের হতে শুরু হয়েছে। তিনি বলেন, একের পর এক লুট হয়ে ব্যাংকগুলো ধসে গেছে। মন্ত্রীদের নামে এমপিদের নামে ব্যাংক দিলেন, তারাই তো সব লুট করে ফেলছে। এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে সেগুলো মিশিয়ে দিতে চাচ্ছে। এভাবে তারা জনগণের টাকা, জনগণের সম্পদ লুটপাট করছে, পাচার করছেন। তাই বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি হচ্ছে সেটি বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হচ্ছে না। সেখানে বিধিনিষেধ আরোপ করা হয়েছে যাতে সাংবাদিকরা প্রবেশ করতে না পারে। বিএনপির এই নেতা বলেন, চারদিক থেকে ব্যর্থ হয়েছে সরকার। এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হতে গিয়ে এখন গোটার জাতিকে ফুতুর করার জন্য একের পর এক আর্থিক খাত, সামাজিক খাত সব লুট করছে। প্রত্যেকটি খাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করছে। তিনি বলেন, গত পরশু বাংলাদেশ ব্যাংক থেকে একটি বিশাল অঙ্কের টাকা কোড হ্যাক করে লুট করা হয়েছে বলে খবর বেরিয়েছে। এর কোনো উত্তর নেই, এর কোনো উত্তর দিতে পারে না সরকার, কারণ নিজেদের লোকদের, নিজেদের মানুষদের অর্থ লুটের সুযোগ করে দিতে এ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেদ জামান, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি তারেক উজ্জামান তারেক, এজমল হোসেন পাইলট, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আতাউল, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক আহসান, ঢাবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। ডোনাল্ডোর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো বাংলাদেশে ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। বৃহস্পতিবার 16 মে জাতীয় প্রেস ক্লাবে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। ডাক্তার হাসান মাহমুদ বলেন, ডোনাল্ডো বাংলাদেশে ঘুরে গেছেন, এই নিয়ে বিএনপির মাথা আরো খারাপ হয়ে গেছে। অনেক
চেষ্টা করেছিলেন সাক্ষাৎ করতে। তাদের সে আশা পানি ঢেলে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা সম্পর্ককে এগিয়ে নিতে যেতে চায়। শেখ হাসিনা প্রত্যাবর্তন দিবস নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আগমন ঠেকানোর জন্য জিয়াউর রহমান সব প্রচেষ্টা নিয়েছিলেন। তারপরও শেখ হাসিনার আগমনের দিন সমাবেশ না হওয়ার জন্য সব প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তারপরে 1981 সালে 17 মে তার আগমনে জনসমুদ্র সৃষ্টি হয়। তিনি বলেন, জিয়াউর রহমান বারবার আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনা যখন ফিরে এলেন এবং দলের দায়িত্ব নিলেন তখনই সব নেতাকর্মী উচ্ছ্বাসে ফেটে পড়েন। হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমান এবং ইরশাদ দুজনেই শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছেন, একবার নয় বহুবার। তারা চেষ্টার অপচেষ্টা চালিয়েছেন, কিন্তু শেখ হাসিনা কখনোই তার লক্ষ্যে জনগণের অধিকার আদায় থেকে বিচ্যুত হননি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্র কাজে দেয়নি। আমি তাদের অনুরোধ করব তারা গণতন্ত্রের স্বার্থে নিজের দলকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে বাঁচতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা নেবে এবং সব নির্বাচনে অংশগ্রহণ করবে। ডোনাল্ডোর কথার পরে ফখরুলের বক্তব্যের আর কোনো মূল্য নেই, বললেন ওবায়দুল কাদের। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর বক্তব্যের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের আর কোনো মূল্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার 16 মে দুপুরে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানী তেজগাঁওয়ে রহমত আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। তিনি বলেন, গত 43 বছর বয়সে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গত 15 বছর উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে। 15 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের কোনো মিল নেই। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ডোর বক্তব্যের পর মির্জা ফখরুলের বক্তব্যের আর কোনো মূল্য নেই। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডোর বক্তব্য পরিষ্কার, কিন্তু ফখরুল কি করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে। ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন, স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছেন বলে গণতন্ত্র শৃঙ্খলা মুক্ত হয়েছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ। বিএনপির আরো 4 নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরো 4 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার 16 মে এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি। বিবৃতিতে বলা হয়, আগামী 29 মে 2024 তারিখে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুরুষ ও মহিলা পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের দলীয় গণতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত মুন্সিকে বহিষ্কার করেছে ফরিদপুর সাংগঠনিক বিভাগ। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট বিভাগের বহিষ্কার করা হয়েছে নুরুল হক টিপুকে। তিনি হবিগঞ্জ জেলা সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি। ঢাকা বিভাগে বহিষ্কার করা হয়েছে টাঙ্গাইল জেলা নগরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সামাদ দুলালকে। তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। রাজশাহী বিভাগে বহিষ্কার করা হয়েছে পাবনা জেলার আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী। তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এর আগে তৃতীয় ধাপের নির্বাচনে অংশগ্রহণ করা সাংগঠনিক 9টি বিভাগে 52 জনকে বহিষ্কার করেছে বিএনপি। বিদেশি ঋণ নির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্পের বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেসব প্রকল্পের বৈদেশিক ঋণ ও অনুমোদন আছে সেগুলো বাস্তবায়নে বিশেষ নজর দিতে হবে। এছাড়া প্রতি 3 মাস পর পর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে একটি প্রতিবেদন দিতে হবে। বৃহস্পতিবার রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের এনইসি বৈঠকে এসব নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনএইচ পারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল
আব্দুল সালাম। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহিদুজ্জামান সরকার ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার সহ পরিকল্পনা কমিশনের সদস্য ও অন্যান্য সচিবরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে প্রকল্প পরিচালকেরা প্রশিক্ষণ দিতে যাতে এই স্থানে কাজে যোগ দিতে পারেন সেজন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পিডি পুল করতে হবে। চিকিৎসকেরা যদি পিডি হন তাদের প্রশিক্ষণ দিতে হবে। প্রকল্পের শুরুতে সমীক্ষা সঠিকভাবে করতে হবে, সেজন্য যেসব প্রতিষ্ঠান সমীক্ষার কাজ করবে তাদের জন্য নিবন্ধন করতে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এমইডি সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিনুদ্দিন জানান, গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 49.26%। গত অর্থবছরে একই সময়ে এর হার ছিল 55.33%। এনইসি বৈঠকে সব সচিবদের সামনে এ তথ্য তুলে ধরেন। এডিপি বাস্তবায়ন বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।